আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 61 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমি নোমান, এখন তোমাদের সাথে আলোচনা করব, দেখি পারি কিনা টপিকটি। 1 নাম্বার, ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1-এর সমান তা খুঁজে বের করি। প্রথম টপিক হলো প্রকৃত ভগ্নাংশগুলো লিখো। এখান থেকে প্রকৃত ভগ্নাংশ লিখবো। যেমন এটার হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে। হর থেকে লব ছোট হইতে হবে। এরপর দেখো এটা হবে 9, হর বড়। এরপরে 26, এটা হবে না। 1-1, এটা হবে না, এটা হবে না। 48, 42, এটা হবে। 15, 2, এটাও হবে। তাহলে এখানের মধ্যে এই 4টা হবে এই ঘরে। তোমরা যদি লিখতে চাও তাহলে এই 4টা 5টা সুন্দর করে এখান থেকে লিখে দিতে পারো। আরেকটা হলো যে কত, এখানের মধ্যে এই 1টা 2টা এই 3টা, এখানে আরেকটা আছে আমি ভুল করেছি দেখি নাই, এটাও তোমরা লিখে দিতে পারো। এরপরে বলছে কি 1-এর সমান হবে এরকম। 1-এর সমান ভগ্নাংশগুলো এখানে লিখতে বলেছে। 1-এর সমান কোনগুলো হবে? 4-কে 4 দিয়ে কাটলে 1 হবে, এটা এখানে বসবে। এরপর এখান থেকে যদি দেখো 1-কে 1 দিয়ে কাটলে এটাও হবে, এটা এখানে বসবে। 3-কে 3 দিয়ে কাটলে এটাও হবে, এটাও এখানে বসবে। তো আমরা যদি এটার উত্তরটা দেখি তাহলে 4/4, 1/1, 3/3, 76/76 এগুলো এখানে বসবে মূলত। তাহলে এখানের মধ্যে এগুলার উত্তর সবগুলো কি আসবে? 1-ই আসবে। তাহলে এগুলো এখানে লিখবা। এখান থেকে তোমরা দেখে সুন্দর করে ছকটা পূরণ করে ফেলতে পারবা। 2 নম্বরে যদি যাই, শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে 2 নম্বরটা যদি আমরা লিখি, মোট শিক্ষার্থী হলো 60 জন, ছাত্র হলো 40 জন। তাহলে ছাত্রীর সংখ্যা হলো কতজন? 20 জন। ছাত্র হলো 40 জন, তাহলে ছাত্রীর সংখ্যা হবে 20 জন। তাহলে আমরা যদি কাটাকাটি করি 40 উপরে 60 নিচে, তাহলে এটা প্রথমবার কাটলে কত দিয়ে? 10 দিয়ে কাটা যাচ্ছে। 6 10 60, 4 10 40। তাহলে আবার কাটা যাচ্ছে 2 দিয়ে, 2 2 4, 3 2 6। তাহলে 2/3 অংশ। কত অংশ? এত অংশ। ছাত্রী কত অংশ হবে? ছাত্রীটা যদি হিসাব করি 60-এর 20 ভাগ, তাহলে 10 দিয়ে কাটলে 3-1, তাহলে 3-1 অংশ হলো ছাত্রী। তাহলে আমরা এখানের মধ্যে এটা পূরণ করে ফেলতে পারবো। এরপর 3 নাম্বার, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। খালি ঘরের সংখ্যাগুলো আমরা এখানে নির্ণয় করব কত হবে। তাহলে আমরা যদি প্রথমটা করি, খালি ঘরের সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। প্রথমে আমরা লিখলাম, তো আমরা জানি আর গুণন পদ্ধতি আছে, নিচেরটাকে নিচেরটা দিয়ে উপরটাকে নিচেরটার সাথে গুণ করতে হয়। তাহলে 7 গুণ খালি বক্স, উপরটাকে নিচেরটার সাথে, আর এখানে 28 গুণ 3। তো 28-কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত আসে? 84। 7 এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ আকারে, গুণ আকারে আছে ভাগ আকারে। যদি কাটাকাটি করো তাহলে 7 12 84। তাহলে খালি বক্স সমান সমান কত আসলো? 12। খালি বক্স সমান কত? 12। পরেরটা দেখলা, পরেরটার মধ্যেও সেম, আমরা কি করব? আনগুণন করব। আর গুণন করলে আমরা লিখতে পারলাম, তো 36-কে 3 দিয়ে গুণ করলে 108। 4 এদিকে গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ আকারে, তাহলে 108 ভাগ 4, তাহলে 27। তাহলে খালি বক্স সমান সমান কত? 27। এরপরে 3 নম্বরে, এটা আমরা 3 নম্বরটা যদি করি তাহলে 3 নম্বরটা করলে সেম, আমরা আর গুণন করব। তাহলে খালি বক্স গুণ 6, আর এদিকে 3 গুণ 6, তো 3 2 6। আর এদিকে 6 গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ আকারে, তাহলে 6 আর 6 কাটলে কত হয়? 1। খালি বক্স সমান সমান কত হবে? 1 হবে। তাহলে প্রথম খালি বক্স সমান সমান 12 পেলাম। পরের খালি বক্স সমান সমান আমরা 27 পেলাম। এরপরে খালি বক্স সমান সমান আমরা 1 পেলাম। পরেরটা যদি আমরা করি, এখানের মধ্যে পরেরটা আর গুণন করলাম। আর গুণন করলে কি হয়? 20 গুণ খালি বক্স, আর এদিকে 12 গুণ 15, তাহলে 5 12 60। 20 গুণ আকার আছে, এদিকে গেলে 0 0 কাটা, 2 দিয়ে যদি কাটি 3 2 6, তাহলে খালি বক্স সমান হবে 3। তাহলে উত্তর হবে কি? খালি বক্স সমান সমান 3। পরে হিসাব করি আছে, আমরা এই দুইটা হিসাব করব। হিসাব করি, প্রথমটা যদি লিখি তাহলে এখানে 15, 5 এবং 15 এর লসাগু করব। 5 আর 15, 5 আর 15 লসাগু করলে 5 দিয়ে যাবে, 5 একে 5, 3 5 15, 3-কে 1 দিয়ে গুণ করে 3 একে 3, 3 5 15, তাহলে নিচে হবে 15। 15-কে 15 দিয়ে ভাগ করলে, 15-কে 15 দিয়ে ভাগ করলে 1, 1-কে যদি 4 দিয়ে গুণ করো 4 একে 4, 15-কে যদি 5 দিয়ে ভাগ, 5-কে যদি 15 দিয়ে ভাগ করো 3, 3-কে উপর 2 দিয়ে গুণ করলে 3 2 6, 6 4 10, তাহলে উপরে 10 নিচে 15। তাহলে কাটাকাটি করলে 5 3 5 15, 5 2 10। তাহলে এখানের মধ্যে আমরা লিখলাম কত? 3/2 অংশ। এরপর 2 নাম্বারটা যদি খেয়াল করি, 3 আর 15, 3 আর 15 লসাগু করলে আমাদের উত্তর আসবে কত? এরভাবে লসাগু করবে 15 আসবে। 15-কে তাহলে যদি আবার করো, 3-কে 15 দিয়ে ভাগ করলে 3 5 15, 5-কে উপরে 2 দিয়ে গুণ করলে 5 2 10। সেম 15-কে 15 দিয়ে ভাগ করলে 1, 1-কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, তাহলে 7 থেকে 10 গেলে 3, আর নিচে 15। কাটাকাটি করলে 5/1 থাকবে। তাহলে এভাবে করে তোমরা প্রতিটা পৃষ্ঠার সমাধান আমার কাছে ধারাবাহিকভাবে পেয়ে যাবে। কোনটা প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবে।